হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন পরলোক টিভি। আর যারা হাত তুলবে না ঠিক করেছো তারা হাত তোলো। অনেকের হাত ওঠেনি আমি দেখছি। ঠিক আছে, আমি আবার এটা বিশ্লেষণ করছি। আচ্ছা, এই কথাটা বলছেন প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজের বয়স তখন কত বছর? 6 বছর। তার বন্ধুদের নিয়ে স্কুলে পড়াশোনা করছে, গুরুকুলে। গুরুকে অসুরদের গুরু, দৈত্যদের গুরু শুক্রাচার্যের পুত্র ষণ্ড এবং অমর্ক। তাহলে ওর কিরম শিক্ষা গুরু বুঝতে পারছো? আসরিক শিক্ষা। আসরিক শিক্ষা মানে কি? আসরিক শিক্ষা বলতে কি বোঝায় জানো তো? আজকালকার জগতে যে শিক্ষা নামে যেটা চলছে, পলিটিক্স, ইকোনমিক্স ইত্যাদি, কিভাবে এই জড়জগৎটাকে শোষণ করা যায়, এই জড়জগৎটাকে কিভাবে ভোগ করা যায়, তার শিক্ষা। এইটা হচ্ছে আসরিক শিক্ষা। ভগবত শিক্ষা। আসরিক শিক্ষার বিপরীতটা কি? দৈব শিক্ষা। দেবতারা কি শিক্ষা লাভ করে? ভগবত ভক্তি। আর অসুরেরা কি শিক্ষা লাভ করে? অসুরেরা কি শিক্ষা লাভ করে? কি করে এই জড়জগৎটাকে শোষণ করা যায়, জড়জগৎ থেকে ভোগ করা যায়। শুনতে খারাপ লাগছে? সত্যি কথা মাঝে মাঝে শুনতে খারাপ লাগে, কিন্তু সাধুর কাজ হচ্ছে সত্যি কথা সকলকে শুনিয়ে দেওয়া। তা না হলে সাধু যদি লোকের মনোরঞ্জনের জন্য কথা বলে, তাহলে ওদের সাধু না হয়ে চিত্রতারকা হওয়া উচিত ছিল, মুভি স্টার। লোকেরা খুব ভালোবাসবে, সুন্দর সুন্দর কথা বলবে, সকলকে দেখাবে কিভাবে গরিবের ছেলে রাজকন্যার সঙ্গে বিবাহ করে মহাসুখে এই জগৎ থেকে ভোগ করছে। কিন্তু এই যে প্রহ্লাদ মহারাজ এখানে দেখো কি শিক্ষা দিচ্ছেন তার বন্ধুদের। প্রথম কথা কি তিনি বলছেন? যে মনুষ্য জীবন ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ প্রদান করে। মনুষ্য জীবন মানুষকে ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ প্রদান করে। বোঝা গেল? এই যে মনুষ্য জীবনটা পেয়েছো, সেটার উদ্দেশ্যটা কি হওয়া উচিত? আহার নিদ্রা ভয় মৈথুন। কিন্তু এই জগতে এখন এই শিক্ষাটাই চলছে। তুমি দেখবে যতগুলো বড় রাস্তায় গেলে কি দেখা যায় চারদিকে? বিভিন্ন রকমের বিজ্ঞাপন, বড় বড় বিজ্ঞাপন, কত সুন্দর সুন্দরভাবে বিজ্ঞাপন। সেই বিজ্ঞাপনগুলো কি বলছে? সেই বিজ্ঞাপনগুলো বলছে মৈথুন। বড় কথা, সবচাইতে বড় কথা মৈথুন। সোজাসুজিভাবে বলছে না, একটা অর্ধনগ্ন সুন্দরী মেয়েকে দেখিয়ে বলা হচ্ছে এইটাই হচ্ছে জীবনের উদ্দেশ্য, মৈথুন। তারপরে মাদক দ্রব্য, তারপরে খাওয়ার, আর তারপরে জুয়া খেলার। এইগুলি হচ্ছে পশু প্রবৃত্তির ভিত্তি। আসরিক প্রবৃত্তির 4টে সোপান, পাপের জীবনের, পাপপঙ্কিল জীবনের 4টে স্তম্ভ। আমিষ আহার, নেশা, অবৈধ স্ত্রী সঙ্গ, দ্রুত ক্রীড়া। কিন্তু ইসকন তোমাদের কি শিক্ষা দিচ্ছে? ইসকন কি তোমাকে এই জগৎটাকে ভোগ করার দিচ্ছে, শিক্ষা দিচ্ছে? না, ওই জগতে ফিরে যাওয়ার শিক্ষা দিচ্ছে। এই জগতে ঠিক আছে, ভোগ যদি আসে কোনো অসুবিধা নেই, আমরা ভোগ করতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু উদ্দেশ্যটা কি হবে? যেমন প্রহ্লাদ মহারাজ রাজার ছেলে, সে আবার কিরকম রাজার ছেলে? ওর বাবা, সে একটা রাজ্যের নয়,
বা কেবল এই ভূমণ্ডলের নয়, ত্রিভুবন জয় করে নিয়েছে। স্বর্গলোক, মর্তলোক, পাতাললোক, ত্রিভুবন জয় করে নিয়েছে। তাহলে বুঝতে পারছো তার স্থিতিটা কীরকম। কিন্তু প্রহ্লাদ মহারাজ সেই বিষয়ের প্রতি অনাসক্ত। কালকে যেমন আমরা রঘুনাথ দাস গোস্বামীর কথা বলছিলাম, তিনিও এক রাজার ছেলে, কিন্তু বিষয়ের প্রতি অনাসক্ত। যখন খুব ভালো ভালো খাবার থাকে তখন কি পচা জিনিস খেতে ইচ্ছে করে? এটাও ঠিক সেরকমই। পরং দৃষ্টা নিবর্তন্তে, উচ্চতর বস্তুর স্বাদ পাওয়ার ফলে নিম্নতর বস্তুর স্বাদ আপনা থেকেই চলে যায়। এইটি হচ্ছে ভগবত ভক্তির বৈশিষ্ট্য। উচ্চতর বস্তুর স্বাদ পেয়ে নিম্নতর বস্তুর প্রতি বিরক্তি। প্রহ্লাদ মহারাজ বিষয়ের প্রতি অনাসক্ত। ভক্ত তার শিষ্যদের কি, তার সহপাঠীদের কি শিক্ষা দিচ্ছেন? খেলার ছলে তিনি তাদের এই শিক্ষা দিচ্ছেন। দেখো ভাই, এই জীবনটা একটা সুন্দর সুযোগ নিয়ে এসেছে। একটা 6 বছরের ছেলে এরকম ভাবে বলছে, শুনতে কিরম লাগে না? আশ্চর্য। কিন্তু এইটাই হচ্ছে ভগবত ভক্তি। ভগবত ভক্তিটা ওটা জন্ম জন্মান্তরে আমাদের সঙ্গে থেকে যায়। ভগবত ভক্তি এই জড় দেহের বৃদ্ধির সঙ্গে যে জ্ঞানের আহরণ, আধ্যাত্মিক বিষয়টা ঠিক তা নয়। যে আমরা দেখতে পাই শঙ্করাচার্য 8 বছর বয়সে সন্ন্যাস নিয়ে নিলেন। যমুনাচার্য এরকম 8-9 বছর বয়সে তো ওখানকার সবচেয়ে বড় পণ্ডিতকে হারিয়ে দিলেন। আচ্ছা, ঘুমিয়ে পড়েছে, তুলে দাও তো। যেখানে ভাগবত কথা হয় সেখানে নিদ্রাদেবের আগমন হয়। তোমার প্রহ্লাদ মহারাজ এরকম আমরা দেখতে পাই। যমুনাচার্যের কথা বলছিলাম, যমুনাচার্যের কথা শুনবে না? এখন বলবো না পরে বলবো? এখনই বলবো, ঠিক আছে? এসে যখন গেছে, যমুনাচার্যের বয়স তখন 8 বছর। গুরুর আশ্রমে সে শিক্ষা অর্জন করছে। তো সেই সময় সেখানে এক রাজপণ্ডিত, রাজার সভা পণ্ডিত, রাজপণ্ডিত, সে অন্য সমস্ত পণ্ডিতদেরকে হারিয়ে দিয়ে সে তাদের থেকে কর সংগ্রহ করত। সেই সময় এরকম একটা প্রথা ছিল, তুমি যে হেরে গেছো সুতরাং আমাকে কর দেবে। তো সেই, ওর নাম কোলাহল। সে কোলাহল, কোলাহলের অনুচর এসছে যমুনাচার্যের গুরুর আশ্রমে। গুরু ছিল না। যমুনাচার্য জিজ্ঞাসা করলেন, কি বলুন, কি করতে পারি আপনার জন্য? না, এরকম আমার গুরু আমাকে পাঠিয়েছেন, তোমার গুরু কর দিচ্ছে না। ও আচ্ছা, কেন কর দেওয়ার কি? কেননা তোমার গুরু আমার গুরুর কাছে হেরে গেছে, সুতরাং তাকে কর দিতে হবে। যমুনাচার্য বললেন যে আমার গুরুর হারার কথা তখন আসে যখন তোমার গুরু আমাকে হারাতে পারবে। ভেবে দেখো, 8 বছরের একটা ছেলে, সে তখনকার দিনে সবচাইতে যে বিদগ্ধ পণ্ডিত, তার সঙ্গে এবার চ্যালেঞ্জ করছে। তো সে তো রেগে মেগে গিয়ে গুরুকে বলেছে, এরকমভাবে আপনার অপমান করেছে। গুরু তো রাজার সভাপণ্ডিত, রাজাকে বলছে যে দেখুন, আপনার এরকম, আপনার প্রজা আমাকে এইভাবে অপমান করেছে। তো রাজা বিচক্ষণ ছিল, বলল ঠিক আছে, ও তো আপনাকে তর্কযুদ্ধে আহ্বান করেছে, তো অপরাধ কি আছে? আহ্বান করেছে, আপনি তর্কযুদ্ধ করুন। তো সংবাদ পাঠানো হলো, ঠিক আছে, তুমি এসো, আমার সেই কোলাহলের সঙ্গে তোমার বাক বিতণ্ডা হবে।
যমুনাচার্য কি বলল? দেখো, আমি তাকে তর্কযুদ্ধে আহ্বান করেছি, সুতরাং ওনার কাজ হচ্ছে আমার কাছে আসা, ওর কাছে যাওয়াটা আমার কর্তব্য নয়। তবে ঠিক আছে, যদি নিয়ে যেতেই হয় তাহলে আমাকে সেইভাবে সম্মান দিয়ে নিয়ে যেতে হবে। সে কথা গিয়ে বলা হলো। রাজা বলল, ঠিক আছে, ওর জন্য একটা পালকি পাঠিয়ে দাও। তো পালকি গেছে, পালকি করে রাজার অতিথি রূপে এসেছে। তখন রাজা আর রানী বারান্দায় দাঁড়িয়ে দেখছে ওই ছেলেটা, অপূর্ব সুন্দর একটা ছোট্ট ছেলে, তার সারা শরীর থেকে যেন দিব্য জ্যোতি বেরোচ্ছে। রানী বললে, এবার তোমার এই কোলাহল উপযুক্ত প্রতিদ্বন্দ্বীকে পেয়েছে, ওর কাছে এবার ওকে নাস্তানাবুদ হতে হবে। রাজা বলছে, রানী তুমি কি বলছো? এই একটা ছোট্ট 8 বছরের শিশু, সে কি কোলাহলের মতো এত বড় পণ্ডিতকে কখনো হারাতে পারে? রানী বলল যে একটা ছোট্ট আগুন যেমন তুলোর রাশিকে জ্বালিয়ে দিতে পারে, এই ছোট্ট শিশুটি তোমার ওই কোলাহলকে ওইভাবে করবে, পরাজিত করবে। রাজা বলছে, দেখো কেন তুমি এরকম কথা বলছো? তো কখনো সম্ভব? রানী বলল, ঠিক আছে, যদি ও হারাতে না পারে তাহলে আমি তোমার দাসীর দাসী হয়ে থাকব। রাজা বললে, এত বড় একটা করলে, তুমি প্রতিজ্ঞা করলে, ঠিক আছে, এটারও একটা আমি দেব, উপযুক্ত দেব। সেটা হচ্ছে, ও যদি কোলাহলকে হারাতে পারে তাহলে আমি আমার রাজ্যের অর্ধভাগ ওকে দিয়ে দেব। যমুনাচার্য এলো সভায়, রাজাও বসে আছে সিংহাসনে, দুজনের মধ্যে শুরু হয়েছে। কোলাহল নানা রকম প্রশ্ন করে, নানা রকম যুক্তি দিয়ে করে ওকে নাস্তানাবুদ করার চেষ্টা করছে। যমুনাচার্য একের পর এক ওর সমস্ত প্রশ্নকে খণ্ডন করে যথাযথ উত্তর দিতে লাগলো। যখন আর কোনো প্রশ্ন ওর কাছে নেই, তখন সেই কোলাহল বলল, ঠিক আছে, এখন তুমি আমাকে প্রশ্ন করতে না। আচ্ছা, এর আগে একটা কথা হয়েছিল। যমুনাচার্যকে দেখে ও কোলাহল অট্টহাস্য করে উঠেছে, এই শিশুটি আমাকে তর্কযুদ্ধে আহ্বান করার ক্ষমতা রাখে, ঔদ্ধত্য রাখে। যমুনাচার্য তখন তার কি বলল, যে শাস্ত্রে বলে মূর্খ তার মুখটা বন্ধ রাখলেই ভালো, কেন যখন সে তার মুখ খোলে তখন তার কেবল মূর্খতারই প্রকাশ পায়। বলল যে জ্ঞান যদি বয়সের ওপরে নির্ভরশীল হতো তাহলে এই যে গাছটা কয়েকশো বছর ধরে এখানে দাঁড়িয়ে আছে, এই গাছটা সবচেয়ে বড় পণ্ডিত হতো। বয়সের দিক দিয়ে এটা তো এত বাড়ছে। যাই হোক, অত বাকবিতণ্ডা, এমনি এসব আজে বাজে কথা দরকার নেই, ঠিক আছে, আসুন। তখন কোলাহল তাকে প্রশ্ন করতে থাকে। সমস্ত প্রশ্নের উত্তর যখন দিয়ে দিল তখন বলল, তুমি এখন প্রশ্ন করতে পারো। যমুনাচার্য বলল যে প্রথমে আপনি আমাকে বয়সে নবীন বলে উপহাস করেছিলেন, এখন সেটাই যদি আপনার যথার্থ মনোভাব হতো তাহলে প্রথমে আপনি নিজে আমাকে এইভাবে প্রশ্নের জাল বিস্তার না করে আমাকে প্রশ্ন করার সুযোগটা দিতেন। এখন যেহেতু আপনার সমস্ত প্রশ্নের উত্তর মিলে গেছে, আপনি আর কোনো কিছু করার নেই, তখন আপনি যেন আমাকে কৃপা করছেন, হ্যাঁ এখন তুমি প্রশ্ন করতে পারো, আমি আপনাকে কোনো প্রশ্ন করব না। প্রশ্ন করবে না? না, প্রশ্ন করব না। আমি কেবল 3টি মন্তব্য করব, আর সেই মন্তব্যগুলি যদি তুমি খণ্ডন করতে পারো তাহলে আমি পরাজয় স্বীকার করে নেব।
কি মন্তব্য? তোমার মা বন্ধা। না, প্রশ্ন করেছে তোমার মা বন্ধা নয়। বুঝতে পারলে? বন্ধা মানে যে সন্তান প্রসব করতে পারে না। তোমার মা বন্ধা নয়, তাহলে কি বলতে হবে? এটাকে খণ্ডন করতে হলে আমার মা বন্ধা। চুপ করে গেছে। রাজা মহাপুণ্যবান, খণ্ডন করতে হলে কি বলতে হবে? রাজা পাপী। রানী মহারানী মহাসতী, খণ্ডন করতে হলে কি বলতে হবে? রানী অসতী। সে উত্তর না দিতে পেরে সে একেবারে অগ্নিশর্মা হয়েছে, এরকম কিভাবে বলা সম্ভব, আমি কিভাবে ইয়ে করতে পারি। তো ও যখন আমাকে এই প্রশ্নগুলো করেছে এইভাবে খণ্ডন করার জন্য, এখন ওকে এটা খণ্ডন করতে হবে। ও যদি খণ্ডন না করতে পারে তাহলে ওকে পরাজয় স্বীকার করতে হবে। এরকম হ্যাঁ, এইরকম আজে বাজে কথা বলে কি এগুলো খণ্ডন করার যুক্তি দেওয়া যেতে পারে? যমুনা চল, ঠিক আছে। শাস্ত্র থেকে একটা শ্লোক উদ্ধৃতি দিলেন, যে নারী এক সন্তানের জননী তিনি বন্ধাতুল্যা। যেহেতু আপনি আপনার মায়ের একমাত্র সন্তান, অথবা আপনার মা বন্ধাতুল্যা। রাজা যদিও অত্যন্ত পুণ্যবান, কিন্তু রাজাকে প্রজাদের 6 ভাগের 1 ভাগ পাপ গ্রহণ করতে হয়। যদিও রাজা অত্যন্ত পুণ্যবান, কিন্তু রাজাকে পাপ গ্রহণ করতে হচ্ছে। আর রানীর ব্যাপারে অসতী বলেনি, রানীকে বলেছিল দ্বিচারিণী। হ্যাঁ, দ্বিচারিণী মানে রানী দ্বিচারিণী নয়, মানে দ্বিচারিণী মানে অন্য পুরুষের সঙ্গ যে করে, যে বিবাহিতা স্ত্রী অন্য পুরুষের সঙ্গ করে তাকে বলা হয় দ্বিচারিণী। হ্যাঁ, রানী অত্যন্ত পুণ্যবতী, সতীত্বের প্রতীক। কিন্তু রাজা যেহেতু সমস্ত দেবতাদের প্রতীক, সমস্ত দেবতা যেহেতু রাজার শরীরে আছে, তাই রাজার সঙ্গে যখন রানীর বিবাহ হয়েছিল তখন সমস্ত দেবতাদের সঙ্গেও তার বিবাহ হয়ে গেছে। অতএব এইভাবে যমুনাচার্য 8 বছরের একটা ছেলে, 8 বছরের একটা শিশু, এইভাবে মহাপণ্ডিত এই কোলাহলকে পরাস্ত করেছিল। রাজা তখন জিজ্ঞাসা করলো, এখন তুমি যেহেতু কোলাহল পরাজিত হয়েছে, তুমি ওকে এখন যে কোনো দণ্ড দিতে পারো। যমুনাচার্য বলল, ওকে দণ্ড দেওয়ার প্রয়োজন নেই, ও এই রাজ্য থেকে নির্বাসন দিয়ে দেন, আপনারা এই রাজ্যে থাকবে না, ওকে ওইখান থেকে চলে যেতে হবে। এই সূত্রে যমুনাচার্য রাজা হয়েছিলেন। কেমন লাগলো? হ্যাঁ, তাহলে কি বোঝা গেল? এই যে দিব্য জ্ঞান, সেটা আমাদের সব সময় সঙ্গে থাকবে। যেই জ্ঞানটা আমরা অর্জন করছি সব সময় আমাদের সঙ্গে থাকবে। যখন পরবর্তী জীবনেও এটা আমাদের সঙ্গে থাকবে। তবে যখন কেবল ভক্তির সূত্রপাত হবে তখনই এই জ্ঞানটি প্রকাশ পাবে। তাই জন্য দেখা যায় অনেকে এই পথে আসার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই তারা অনেক অগ্রসর হয়ে গেছে, তাই না? দেখা যায় না অনেক ভক্ত দেখেই মনে হয়, আসা মাত্রই মনে হয়, আরে কি অ্যাডভান্সড ডিভোটি। তাহলে কি বুঝতে হবে? তারা পূর্বজন্মের থেকেই তাদের সংস্কার রূপে এটা নিয়ে আসছে। তাহলে প্রহ্লাদ মহারাজের কথায় ফিরে যাওয়া যাক, এই শ্লোকটির কথায় ফিরে যাওয়া যাক। হ্যাঁ, কি বলা হচ্ছে? যে মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি? মনুষ্য জীবন কি সুযোগ দিচ্ছে? কে কে বুঝে নিয়েছ? হাত তোলো। ভেরি গুড, সবাই বুঝে নি। মনুষ্য জীবনের উদ্দেশ্য কি? মনুষ্য জীবন ভগবত ধামে, হ্যাঁ ভেরি গুড, ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ প্রদান করে।
তাই প্রতিটি মানুষের কর্তব্য কি? ভগবান শ্রী বিষ্ণুর শ্রীপাদপদ্মের সেবায় যুক্ত হওয়া। প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে ভগবানের শ্রীপাদপদ্মের সেবায় যুক্ত হওয়া। যখন সেই ভগবানের শ্রীপাদপদ্মের সেবায় কেউ যুক্ত হয়, তখন কি বুঝতে হবে? তাদের জীবন সার্থক। তোমরা কে কে ভগবানের সেবায় যুক্ত হয়েছো? ভগবানের শ্রীপাদপদ্মের সেবায় যুক্ত হয়েছো? ভেরি গুড, ভেরি গুড। তাহলে তোমাদের জীবন সার্থক হতে চলেছে। জীবন সার্থক, মানুষের জীবন একটা অপূর্ব সুন্দর সুযোগ নিয়ে আসে। সেই সুযোগটা সদ্ব্যবহার করাটাই হচ্ছে কর্তব্য। তাহলে প্রহ্লাদ মহারাজের এই যে উপদেশ, সেটার মূল্য আমরা বুঝতে পারছি, তাই না? ভগবানের সেবায় যুক্ত হওয়াটাই এই জীবনের চরম উদ্দেশ্য। কালকে আমি বলছিলাম, মানস দেহ গেহ যো কিছু মোর অর্পিলু তুয়া পদে নন্দ কিশোর। এই ভগবত ভক্তি স্বাভাবিক, এই ভগবত ভক্তি স্বাভাবিক। স্বাভাবিক কিরকম? স্বাভাবিক মানে স্বভাবগতভাবে যেটা আমরা আপনা থেকে পেয়ে যাই, সেটা হচ্ছে স্বাভাবিক। যেমন আমরা দেখতে পাই একটা মানুষের, একটা শিশু, সে কিছুক্ষণ পরেই, কয়েক মাস পরেই হাঁটতে শুরু করে, তাই না? এই হাঁটার প্রবৃত্তিটা মানুষের স্বাভাবিক। কিন্তু একটা পশুকে, একটা কুকুরকে যদি দুপায়ে হাঁটার চেষ্টা করানো হয়, পারবে? হ্যাঁ। কিন্তু সে কুকুরটা চার পায়ে খুব সুন্দর দৌড়াতে পারে। একটা মানুষকে যদি এভাবে চার পায়ে কুকুরের মতো দৌড়াতে বলা হয়, তাহলে কি হবে? হ্যাঁ, অনেক কষ্ট হবে। একটা পাখি স্বাভাবিকভাবে আকাশে ওড়ে, কোনো মানুষ যদি পাখির মতো আকাশে ওড়ার চেষ্টা করে, পারবে? হ্যাঁ। তো এই যেমন এই দু পায়ে হাঁটাটা মানুষের পক্ষে স্বাভাবিক, আকাশে ওড়াটা একটা পাখির পক্ষে স্বাভাবিক, একটা মাছে জলে থাকাটা স্বাভাবিক। হ্যাঁ, ঠিক তেমনি আত্মার পক্ষে ভগবানের সেবায় যুক্ত হওয়াটা স্বাভাবিক, স্বাভাবিক। তবে চেষ্টা করতে হবে। আমরা কি জন্মের পরেই দুপায়ে হাঁটতে শুরু করেছিলাম? প্রথমে তো চিৎপটাং হয়েছিলাম, তারপরে চার পায়ে হাঁটতে শুরু করেছিলাম, তারপরে আস্তে আস্তে দাঁড়াতে শিখেছিলাম, তারপরে চলতে শিখেছিলাম, তারপরে হাঁটতে শিখেছিলাম, তারপরে দৌড়তে শিখেছিলাম, এমনকি বানরের মতো লাফাতেও শিখেছিলাম। হ্যাঁ, তো এগুলো কালক্রমে স্বাভাবিকভাবেই হয়েছে। তো ঠিক তেমনই এই আত্মার যে স্বাভাবিক প্রবৃত্তি ভগবানের প্রতি ভক্তিপরায়ণ হওয়া, তার প্রথম দিকে একটু অনুশীলনের প্রয়োজন হয়। সেটাকে বলা হয় সাধন ভক্তি। এই যে আমরা বলি 16 মালা জপ করো, 4টে নিয়ম পালন করো, ভোরবেলা সূর্য ওঠার আগে উঠে পড়ো, এগুলি কি কেন বলা হচ্ছে? এগুলো আমাদের স্বাভাবিক প্রবৃত্তিটাকে ফিরিয়ে আনার জন্য। তাহলে কেন ভগবানের প্রতি এই যে ভক্তিপরায়ণ হওয়াটা, ভগবানের শ্রীপাদপদ্মের সেবায় যুক্ত হওয়াটা, ভগবত ভক্তি মানুষের পক্ষে স্বাভাবিক কেন? জীবের পক্ষে স্বাভাবিক কেন? কেননা ভগবান হচ্ছেন সকলের প্রিয়। আমরা কাকে ভালোবাসতে চাই? যে আমার প্রিয় তাকে ভালোবাসতে চাই। ভগবান যেহেতু আমাদের পরম প্রিয়, সবচাইতে প্রিয় কে? ভগবান। হ্যাঁ, তাই তাকে ভালোবাসাটা স্বাভাবিক। সেই ভগবান আবার তিনি আমাদের পরমাত্মা, আমার উৎস, তার থেকে আমি এসেছি, আমি তার অংশ। তাই তাকে ভালোবাসাটা আমার পক্ষে স্বাভাবিক।
এবং তিনি আমার পরম সুহৃদ, পরম বন্ধু। বন্ধু কি করে? বন্ধু বন্ধু আমার সমস্ত অভাব মোচন করে। প্রকৃত বন্ধু অভাব মোচন করে আর আমাকে সর্বতোভাবে আশ্রয় প্রদান করে, তাই না? সেটাই বন্ধুত্বের লক্ষণ নয় কি? তাহলে দেখো ভগবান কি করছেন, আমাদের যা কিছু প্রয়োজন সেটা আমরা পাচ্ছি। আমাদের যা কিছু প্রয়োজন সেটা কে দিচ্ছে? ভগবান দিচ্ছে, তাই নয়? এই যে আমি জলটা খেলাম, জলটা এলো কোত্থেকে, আমি পেলাম কোত্থেকে? ভগবান দিয়েছেন। এই যে আমি শ্বাস নিচ্ছি, এটা কে দিয়েছে? অক্সিজেনটা ভগবান দিয়েছে। আমি কি বলেছি ভগবানকে যে ভগবান অক্সিজেন দাও? জল দিতে, জল দেওয়ার কথা বলা হতে পারে, হ্যাঁ, জলের কথাও চায় না। যেমন খ্রিস্টানরা বলে গিভ আস আওয়ার ডেইলি ব্রেড, আমার দৈনন্দিন রুটিটা জুগিয়ে দিও। কিন্তু কেউ বলে না যে ভগবান, হ্যাঁ, আমার খাবার জলটা পাঠিয়ে দিও। স্বাভাবিকভাবে এটা আমরা গ্রহণ করে নিয়েছি। সেই সূত্রে প্রভুপাদ কি বলছেন, যে ভক্ত ভগবানের কাছে চায় না যে ভগবান এটা দাও ওটা দাও, কেন? ভক্ত দেখছে ভগবান সকলকেই দিচ্ছেন। হ্যাঁ, একটা হাতি কত খায়? হাতিটাকে বলে, হাতিকে বলতে হয় গড গিভ আস আওয়ার ডেইলি বানানা প্লান্ট? হ্যাঁ, না, হাতিটা না চাইতেই ভগবান দিয়ে দিয়েছে। কারোর এই ইয়েতে পশু পাখি কীট পতঙ্গ কারোরই কোনো খাওয়ার অভাব নেই, সকলের খাবার রয়েছে, না চাইতেই পেয়েছেন। তাহলে আমি যদি ভগবানের সেবা করি, ভগবান আমাকে দেবেন না? তাই ভক্তের মনোভাব হচ্ছে আমি ভগবানের কাছে চাইব না, আমি ভগবানকে দেব। হ্যাঁ, এইটি হচ্ছে সেবা। আমি নেব না, আমি দেব। উনি তো দিয়ে রেখেছেন আমাকে সবকিছু, তাহলে চাইবার কি দরকার? এখন তাকে আমি দেব। এই সূত্রে প্রভুপাদ একটা খুব সুন্দর দৃষ্টান্ত দিয়েছিলেন। বাবা একটা ছেলেকে, ছোট্ট ছেলেটিকে 10টা টাকা দিয়েছেন। ছেলেটা টাকাটা নিয়ে পাশে মিষ্টির দোকান থেকে অনেক মিষ্টি কিনেছে 10 টাকা। কিনে এনে বাবাকে বলছে, বাবা তুমি এই মিষ্টিগুলো আমি তোমার জন্য এনেছি। বাবারই টাকা দিয়ে মিষ্টিটা কিনেছে, কিনে বাবাকে দিচ্ছে। তাহলে ভেবে দেখো, বাবার হয়তো জন্ডিস, মিষ্টি খেতে পারে না, কিন্তু তবুও বাবার কীরকম মনোভাব হয় তখন? হ্যাঁ, এই যে তার ছেলেটা তার জন্য এই যে একটু মিষ্টি নিয়ে এসছে, হ্যাঁ, তাতে তার বাবার হৃদয় আনন্দে ভরে ওঠে, স্নেহের বাৎসল্যে ভরে ওঠে। সেইটি হচ্ছে সেবার বৈশিষ্ট্য। সবই আমাদের ভগবানের থেকে পেয়েছি, কিন্তু সেই ভগবানের দেওয়া জিনিসগুলো নিয়েই আমি ভগবানকে বলছি, ভগবান তুমি এটা নাও। হরে কৃষ্ণ। এই তাৎপর্যটা, এই তাৎপর্যে শিল প্রভুপাদ বলছেন, ভগবদ গীতায় তাই ভগবান বলেছেন, ভোক্তারং যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম। ভেরি গুড। জ্ঞাত্বা মাং শান্তি মৃচ্ছতি। প্রপাশ থেকে রিসাইট করে আমাকে প্রম্পট করছিল। আমাকে সমস্ত যজ্ঞ তপস্যার পরম উদ্দেশ্য রূপে এবং সর্বলোকের মহেশ্বর ও সকলের উপকারী সুহৃদ রূপে জেনে যোগীরা জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন। কেবল এই 3টি তত্ত্ব, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ,
সমগ্র সৃষ্টির পরম ঈশ্বর, তিনি সমস্ত জীবের পরম সুহৃদ এবং তিনি সব কিছুর পরম ভোক্তা। অবগত হওয়ার ফলে যথার্থ সুখ এবং শান্তি লাভ করা যায়। এই চিন্ময় আনন্দ প্রাপ্ত হওয়ার জন্য জীব সারা ব্রহ্মাণ্ডে বিভিন্ন লোকে বিভিন্ন রূপে ভ্রমণ করেছে, ভ্রমণ করছে হবে। কিন্তু যেহেতু সে ভগবান শ্রী বিষ্ণুর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথা ভুলে গেছে, অতএব সে জন্ম জন্মান্তরে কেবল দুঃখ কষ্টই ভোগ করছে। অতএব মানব সমাজের শিক্ষা ব্যবস্থা এমন হওয়া উচিত যে ভগবানের সঙ্গে বা বিষ্ণুর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথা মানুষকে হৃদয়ঙ্গম করতে পারে। প্রতিটি জীবেরই ভগবানের সঙ্গে এক অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে। তাই মানুষের কর্তব্য শান্ত রসে ভগবানের মহিমা কীর্তন করে, অথবা দাস্য রসে ভগবানের সেবা করে, সখ্য রসে শ্রীকৃষ্ণর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে, বাৎসল্য রসে পিতামাতার মতো শ্রীকৃষ্ণকে লালন পালন করে এবং মাধুর্য রসে শ্রীকৃষ্ণের প্রতি নিবিড় প্রেমপরায়ণ হয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে নিত্য সম্পর্ক স্থাপন করা। শ্রীমদ্ ভাগবতে ভগবান বলেছেন, যেষাম অহং প্রিয় আত্মা সুতশ্চ সখা গুরু সুহৃদ দৈবম ইষ্টম। জীব যে শরীরেই থাকুক না কেন, সে ভগবান শ্রী বিষ্ণুর সঙ্গে সম্পর্কযুক্ত। শ্রী বিষ্ণু হচ্ছেন পরম প্রিয় পরমাত্মা, পুত্র, বন্ধু এবং গুরু। মনুষ্য জীবনেই কেবল ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা সম্ভব, এবং সেটি শিক্ষা ব্যবস্থার লক্ষ্য হওয়া উচিত। বস্তুতপক্ষে সেটি জীবনের পরম সিদ্ধি এবং শিক্ষার পরম পূর্ণতা। এইভাবে আমরা প্রহ্লাদ মহারাজের এই নির্দেশের গুরুত্ব উপলব্ধি করতে পারছি। একটা 6 বছরের শিশুকে যে উপদেশ দিচ্ছেন, এই উপদেশটা কত মূল্যবান, এবং এই উপদেশটাকে যদি আমরা যথাযথভাবে অনুশীলন করি, তাহলে কি হবে? আমাদের জীবন সার্থক হবে।